শুভ সকাল বন্ধুরা। আজকে হলো বৃহস্পতিবার। তোমাদের সকলকে জানাচ্ছি আমার পরিবারে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি ওপর থেকে চা খেয়ে জাস্ট নিচেতে এলাম। কালকে আমরা নিচেতেই ছিলাম, আর কালকে অনেকটা কাজ সামলানো হয়েছে, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর প্রথমে আগে দেখাই ডাইনিংয়ের অবস্থাটা। এই যে দেখছো কি অবস্থা। কালকে মানে কোনো রকমে দুটো ঘর পরিষ্কার করে থাকার মতো ব্যবস্থা করে নেওয়া হয়েছিল। তো এখন আমি নিচেতে এলাম। তোমাদের দাদাভাই একটু বাইরে গেছে, কি যেন আনতে গেল, দই নাকি। আর ছেলে বনবিটা খেয়ে ওপরেই আছে। আর আমি এইগুলো এখন পরিষ্কার করব, কারণ তোমাদের দাদাভাইকে দিয়ে এগুলো করালে হবে না, ওর শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। তো সেই জন্য নিচেতে আসলাম। আর এই যে তোমাদের দেখিয়ে দিই, কালকে এই দেখো ওরা বাবা ছেলে মিলে এই খাট টাটগুলো সেট করেছে। তো না হলে ওপরে বুঝতেই পারছো কি মানে ভীষণ গরম, টেকা যাচ্ছে না। তো এই যে এই ঘরে এটা সেট হয়েছে। হুলস্থুল ব্যাপার চলেছে কালকে। আর রান্নাঘরটা দেখিয়ে দিয়ে এইদিকে যখন এলাম, তো এই যে বন্ধুরা রান্নাঘরের এই যে এরকম ভাবে হয়েছে, পুরো একটাই কালার হয়েছে। আর তাকের বিটগুলো এরকমটা করা হয়েছে। দেখি তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওষুধের থেকে মেডিসিন মানে অনলাইনে অর্ডার করা হয়েছিল, তো ফোন এসেছিল। একটা ওষুধ পাওয়া যাচ্ছে না, আসলে আমার শরীরটা আবার একটু একটু খারাপ হচ্ছে। তো পুরোনো প্রেসক্রিপশন ধরেই ডাক্তারবাবু বলেছিলেন ঘুরিয়ে ফিরিয়ে ওষুধগুলো খেতে, তো আবার অর্ডার দিয়েছি। তো একটা ওষুধ মিলছে না আর কি। তো যাই হোক, ওটার পরিবর্তে অন্য একটা ওষুধ বলে দেওয়া হলো, সেই জন্য কথা বলতে বলতে ফোনটা রাখতে হলো। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের এই যে ঘরটা দেখছো, এরকম ভাবে রং হয়েছে। ও হালকা ওই ল্যাভেন্ডার কালারটা নিল। আমি তো ছেলেকেও বলেছিলাম, ওকেও বলেছিলাম পিঙ্ক কালারটা নিতে। তো যাই হোক, ওদের নিজেদের পছন্দ মতো করেছে। তো এটা কেমন লাগছে তোমাদের দাদা ভাইয়ের ঘরটা, সেটা অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্টে। আর তোমাদের তো প্রতিদিনই বলি, বেশি বড় কমেন্ট করার কোনোই প্রয়োজন নেই, ছোট্ট ছোট্ট কমেন্ট করে একটু জানিয়ে। যে তাকটা, তো নিচের এই তাকগুলো আমার আলমারি করা হয়নি কোনো দিনই। তো যাই হোক, জানি না ভবিষ্যতে করতে পারবো কিনা। এখন এইটা একটা অনেকটা কাজ হয়ে গেল আপাতত, তো পরে দেখা যাবে কোনোদিন যদি করতে পারি। আপাতত এইরকমই থাকবে। এই যে এই খাটটা কালকে সেট করা হলো, ছেলের ঘরে খাটটা সেট করা হলো। ঘরগুলো আমি এই ঘরটা ধুয়েছি, পরিষ্কার করেছি। তোমাদের দাদা ভাইও একটু একটু করেছে, ওইদিকে ছেলে করেছে, ওরা তো সর্বক্ষণই করেছে। তারপর এই যে ঘরের লাইটগুলো কারেন্টের মিস্ত্রি ডেকে আবার এইগুলো লাগানো হলো, ছেলের ঘরের পাখাটা লাগানো হলো। এই হচ্ছে, এই যে টিভিটা শোকেসটা দেওয়া হয়েছে। আর এই যে বারান্দাটা এরকম হয়েছে। এই তলাটা একটু হলুদ কালার করে দেওয়া হয়েছে বারান্দার। তো যাই হোক, এবারে বাইরের কাজটাতে লাগবে মিস্ত্রিরা, কিন্তু এখন আবার দুদিন বলছে আসবে না। তো সমস্যা এখানেই আর কি। টানা কাজটা হলে কি হয়, বাড়ির যে সমস্যাগুলো মানে গোছানোটা হয়। তো যাই হোক, ওদের যদি এখন আসতে দেরি হয়, তো তার মানে তো এইগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। তো এইগুলো এখন আমি একটু গোছানোর কাজে লাগবো। আর তোমাদের দাদাভাইকে বলেছি আজকে, যেহেতু এগুলো করতে গেলে শরীরের ভীষণ প্রবলেম হচ্ছে, তো আমি করব। ওকে বললাম শুধু ডাল ভাত একটু করতে। তো চলো। আর ছেলে এসে ওই রঙের একটু বড় যে বালতিগুলো আছে ওইগুলো একটু সরিয়ে দেবে, কারণ ওগুলো আবার আমার ওঠালে হবে না। তো আর কি বলবো তোমাদের। তো চলো এখন করি কাজগুলো। তো এই যে বন্ধুরা, আমি শুরু করেছি। এখানে যে রঙের ফাঁকা বালতিগুলো আছে সেগুলো আগে সরিয়ে দিচ্ছি, আর ভারী বালতিগুলো ছেলে সরিয়ে দেবে বলেছে, কিন্তু আমি ওকেও সরাতে দিচ্ছি না। আমি একটু ঠেলে ঠেলে ডাইনিংয়ের অন্যদিকে রেখে দিচ্ছি, মানে ঝেড়ে পরিষ্কার করে ধুলো ময়লা যেগুলো উপরে আছে। আর এই যে দেখছো বালতির ভিতরে সমস্ত বালতিতে না মিস্ত্রিরা করেছে কি, রং লাগিয়ে লাগিয়ে রেখে দিয়েছে, আর রঙগুলো নষ্ট হয়েছে, শুকিয়ে গেছে। তো ওদের কাজ এরকমটাই হবে, কিছু বলার নেই। তারপর বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু করে নিয়েছি, আর তোমাদের সবটা দেখালাম না পরিষ্কার করাটা, কারণ অনেকটা সময় লেগেছে। তোমাদের সবটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যেত, তোমাদের দেখবার মতো এনার্জিও থাকতো না। তো এখন আমি এটা ধুচ্ছি, আর আমার ছেলে একটু ভিডিও করে দিচ্ছে যে
তোমাদের সাথে একটু শেয়ার করব। তাই লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে এখন, একদম ধোয়া টোয়া চলছে। আর দেখলে সাইডে ডাইনিংয়ের একটু কয়েকটা জিনিস রেখে দিয়েছি, রঙের বালতিগুলো কিছুটা ফেলার জিনিস আছে, কিছুটা ওর মধ্যে থেকে আবার রেখে দেওয়ার জিনিস আছে, তো সেইগুলো আবার ঠিকঠাক করে পরে রাখা যাবে। আর রঙের বালতিগুলো আবার সব ছাদে নিয়ে যাবে, মিস্ত্রিরা বলেছে ওরা বাইরে রং করবে, তখন ওদের চিলে কোঠার মধ্যে রাখলে বালতি থেকে রং নিতে ওদের সুবিধা হবে। তো আমি এখানে রান্নাঘরের বেসিনেই জল ভরে নিচ্ছি, এবারে ধুয়ে দিলাম আগে, পরিষ্কার করবার পর ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে দিলাম, তারপর একটু ন্যাতা দিয়ে মুছতে হবে। না মুছলে বন্ধুরা জল জমে থাকে, আর জল জমে থাকলে কি হয় তোমাদের দাদাভাইয়ের তো জানো, ওর একটা প্রবলেম আছে, মাজার অপারেশনের পর থেকে ওর পায়ের পোর্শনটা খুব যে শক্তপোক্ত আমাদের মতো নয়, ওর অনেকটা দুর্বলই থাকে। তবু ভগবানের আশীর্বাদে, তোমাদের সকলের আশীর্বাদে অনেকটা হাঁটাচলা এখন করে, বাজার দোকান সবই করে, কিন্তু তুলনামূলকভাবে সাধারণ মানুষের মতো নয় আর কি। তো এখন আরও একবার ন্যাতা দিয়ে মুছে নেব শুকনো করে, আর গরমের দিন পাখা চলছে তাহলে শুকিয়ে যাবে। আর আমি মানে এতটাই ভয় পাই পড়ে যাওয়ার, কারণ ওর পড়ে গিয়েই বিপদটা হয়েছিল গত 2021 সালে। তোমরা অনেকেই পুরনো ভিডিও যারা দেখেছো তারা জানো। তো একটা বছর ওকে নিয়ে আমার খুব একটা বড় কষ্ট বলবো না, মানে একটা টেনশন, চিন্তা, মানসিক চাপ অনেক কিছু গেছিলো। সেই জন্য এখন খুব সাবধানে সাবধানে বন্ধুরা চলাফেরার চেষ্টা করি। যেখানেই জল পড়ে থাকে আমি আগে ভাগে জলটা তুলে নিয়ে আগে মুছবার চেষ্টা করি, যাতে বাড়িতে কেউ পড়ে না যায়। আমার ছেলেও একবার ওপরের দোতলায় মেঝেতে একবার স্লিপ করে পড়ে গেছিলো ঘর মোছার পরেই, মানে ও তাড়াহুড়ো করে নামতে গেছে। তো সেই জন্য আমি যখন ঘর মুছি ওদের কাউকে আমি আসতে দিই না, শুকিয়ে যায় তারপর বলি যে যেখানে এবারে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো ধোয়ার মানে ধুয়েছি আমি খুব পরিষ্কার করে, তারপরে একবার মুছে নিলাম। বন্ধুরা বুঝতেই পারছো আমার কি অবস্থা, সেই সকাল থেকে লেগেছি, এখন কটা বাজে জানিও না, দেখি মোবাইলে এখন ঘড়িতে বেজেছে 12টা 40। হ্যাঁ 12টা 40, সেই সকাল থেকে লেগেছি 1:30 থেকে। তো এতক্ষণে আমার সমস্ত মোছা ঝাড়া কমপ্লিট হলো, আর আমার অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো কি অবস্থা, কতটা খাটুনি হলো। তো ঘরে রং ফং করলে এরকমটা হবে, কিছু করার নেই। তো এই যে তো কয়েকটা পর্দা টর্দা কাচা হয়েছিল, ওগুলো শুকিয়েছে, তোমাদের দাদাভাইয়ের এই খাটের উপরে রাখা হয়েছে। তো সমস্ত মোছা কমপ্লিট, জানলা দরজাগুলো লাগানো হয়েছে, তাপ ঢুকছে। তো এই যে ডাইনিংটা দেখতে পাচ্ছ, শুধুমাত্র এখানে কয়েকটা জিনিস পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে রাখা হয়েছে, এগুলো বাতিল জিনিস। আর বালতি কটাতে রং রয়েছে, সেগুলো আবার পরে ছাদে যাবে, কারণ বাইরেটা রং করবে তখন ওটা ছাদে নিয়ে যাবে। আর এইদিকে ডাইনিং দেখো পরিষ্কার করে একদম, এই যে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়। তো বন্ধুরা দেখো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পর্দাগুলো টানাতে হবে, আর মোছা এমনকি শুকিয়েও গেছে। আর এই ভিডিওটা তোমরা বুঝতেই পারছো সেই বৃহস্পতিবারের ভিডিও, আর আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, আজকে হলো রবিবার, জানি না আজকে দিতে পারবো কিনা ভিডিওটা, হয়তো সোমবারে দেব। তো যাই হোক এখানটা সব হয়ে গেছে, ছেলের ঘর থেকে সবই হয়ে গেছে, এই জিনিস কটা তো রয়েইছে তোমরা দেখলে, এগুলো আবার পরে পরে সরে যাবে আর কি। তো যাই হোক অনেকটা পরিষ্কার হলো, না হলে একদম মানে নিচেতে থাকাই যাচ্ছিল না, এমন অবস্থা হয়েছিল। তো জানো নোংরা ফোংরা সব মানুষেরই, শুধু আমার বলে না, তোমাদেরও এরকমটা হয়, নোংরা জিনিস থাকলে একদম মানে সহ্য হয় না। তো এখানে দেখতেই পাচ্ছ বেশিরভাগ সব ফেলে দেওয়ার জিনিসই রয়েছে। আর এই দিকটা দেখো, এই যে ছেলের ঘরও শুকিয়ে গেছে একদম, পাখা চলছে। আর গরমের এত উত্তাপ বন্ধুরা, এত গরম তোমাদের কি বলবো। তো মধ্যেখানে আমি একটু শরবত তোমাদের দাদাভাই দিয়েছিল, আমি খেয়েছিলাম, শরীর খুব ক্লান্ত লাগছে, আর এখন মনে হচ্ছে যেন হাতে পায়ে আর কোনো জোর নেই। তো এই যে এখানটা সব করে নিয়েছি, রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। একটা কাজ আমার বাকি থাকলো, এই দেওয়ালটা, এই রান্নাঘরের যে টালি বসানো আছে এই দেওয়ালটা একটুখানি আমাকে মুছতে হবে। আর এই জানলা দুটো আসলে একটু রঙটা মানে ভিতরে ওরা করে দেয়নি মিস্ত্রিরা, তো ওটা একটু বাকি আছে, সেই জন্য ভাবলাম ওটা হয়ে গেলে তারপরই মুছে নেব। আর এগুলো সমস্ত মুছে নিয়েছি, এখানে 2-4টে জিনিস আছে, ওটা রান্নাঘরে আর একবার ধুয়ে ব্যবহার করে নেবো। আর এখানে এই যে দেখছো কিচেন স্ট্যান্ডটা, এটাও আমি নামিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওটাও আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ নিচেতে থাকবো এখন, তো কিচেন স্ট্যান্ডের মধ্যেই আমাকে বাসনটা রাখতে হবে। তো বন্ধুরা কাজ করে প্রচণ্ড ক্লান্ত,
লাগছে, দম আটকে আসছে, মরে যাবো এরকম লাগছে। তো শুয়ে পড়েছি একদম ঠান্ডা মাটিতে, এরকম মেঝের মধ্যে, মেঝেতে শুয়ে পড়েছি, ভীষণ আরাম লাগছে। তো 10 মিনিট রেস্ট নেবো, তারপর স্নান করতে যাব। প্রচুর প্রচুর খাটুনি হলো, তোমরা বুঝতেই পারছো, সেই 8:30 থেকে এখন প্রায় 1টা বাজতে চললো। তো তারপর গিয়ে স্নান করবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা টানতে পারছি না। আর কি রান্না হয়েছে জানি না, একবার শুনলাম ডাল ভাত করেছে তোমাদের দাদাভাই, আর কি সবজি করেছে আমি জানি না। আর ভিডিওটা টানছি না, তো এখন ওপরে উঠতেই ইচ্ছা করছে না, এখানটা এত আরাম লাগছে, সেই জন্য শুয়ে পড়লাম। শরীর তো খারাপ করছেই, কিন্তু যাই হোক, সকলেই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি, টাটা।